হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি গঙ্গা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 6:30। সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই বলে তার জন্য আমি থালা বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে গেলাম না, রান্নাঘরে বেসিনের মধ্যেই ধুয়ে নিচ্ছি। আর হাঁড়ি কড়াগুলো আছে, ওইগুলো আমি পুকুর ঘাটে নিয়ে যাব ছাই দিয়ে মাজার জন্য। ওইগুলো যেহেতু ওগুলো উনুনে রান্না হয়, তার জন্য কালি হয়ে যায়, তার জন্য ছাই দিয়ে মাজতে হয়। সকালে যখন ঘুম থেকে উঠলাম, মা বলল আজকে চাষের জমিতে একজন লোক কাজ করতে আসবে। জমি আমার ঘরে খুব একটা বেশি নেই তো, তার জন্য একজন লোক হলে হয়ে যাবে। একটাই মাত্র জমি, 2 কাঠা, আড়াই কাঠা, 3 কাঠা এরকম হবে নাকি, সেই জন্য একজন লোক এসছে। সেই জন্য সকালের টিফিন বানাতে হবে এবং দুপুরের ভাতের খাবার বানাতে হবে। ভাবছি টিফিনে কি করব। আগের বার এসেছিল যখন, তখন ঘুগনি রান্না করেছিলাম, ডিম ভাজা, বেসন ভাজা করে দিয়েছিলাম। আজকে ভাবছি আলু ভাজবো, ডিম ভাজবো এবং বেগুনি ভেজে দেবো। দুপুরবেলার জন্য মনে মনে ভেবে নিচ্ছি আজকে মাছের ঝাল রান্না করব, ডিমের ঝোল, কুমড়োর তরকারি, ঢেঁড়স ভাজা আর আলু ভাজা, ঝিঙে ভাজা। ওইগুলো করে যদি আর সময় পাওয়া যায়, দেখা যাক আর কি করি। আমার থালা বাসনগুলো ধোয়া এসছে, ধোয়া হয়ে এসছে। এবার চলুন ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘরের ভেতরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি, এবার বারান্দাটা ঝাঁট দিচ্ছি। দেখো আমাদের ঘরের মেঝেগুলো কীরকম দাগ দাগ হয়ে আছে না, কারণ এখানে দু 5 বছর অন্তর অন্তর একবার করে বন্যা হয় তো। ওনাতে আমাদের ঘরটা অনেকটাই নিচুতে, তাই বন্যার জল ঢুকে যায় অনেক 1-2 মাস জল দাঁড়িয়ে থাকে ঘরের ভিতরে, তো তার জন্য এরকম ঘরে দাগ দাগ হয়ে গেছে। আর ঘরটা নিচুতে থাকার জন্য এই শীতকালে বা বর্ষাকালে ঘরগুলো স্যাঁত করে এবং ভিজে ভিজে কীরকম একটা হয়ে যায়। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে এবার ভাবছি দাঁত মেজে চান করতে যাব আর একটু জল খাবার খেয়ে নেব। টিফিন বানানোর পরে একটু জল খাবার খেয়ে নেব। চান করে চলে এসেছি, আমার চান করা হয়ে গেছে, শাড়িগুলো মেলতে এসেছি। টিফিন বানানোর পরে জানতে পারলাম যে মা জমি থেকে এসে বলল যে যেই লোকটা কাজ করতে এসছে উনি খাবেন না, কারণ ওনার শরীর ভালো নয়। আগের দিন নাকি উনি কোথায় কোথাও কারোর বাড়িতে খেয়ে এসেছিলো, তার জন্য শরীরটা ভালো নেই, এর জন্য কোনো খাবার খাবে না। তার জন্য আর যা কিছু ভেবেছিলাম সেগুলো আর রান্না করতে হবে না আমাকে আজকে। সেই জন্য দেখো এখন আমার হাঁড়ি কড়াগুলো সব মেজে রেখেছিলাম। তার জন্য ভাবলাম আমি কি করব। এই জন্য মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল হবে এবং কুমড়ো ভাতে দেবো। আর সকাল থেকে আলু ভাজা রয়েছে আর একটু ঝিঙে ভাজা করেছি, এগুলো কেটে রেখেছি। কালকে একটা কাণ্ড হয়ে গেছে, আমার খুব বিশাল বড় ক্ষতি হয়ে যেত কালকে। আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, আমার গলায় একটা সোনার চেন ছিল, ওইটা খুলে রেখে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। সন্ধে হয়ে গেছিলো তো, তার জন্য আমি আর পড়তে ভুলে গেছি, ওটা ওখানে পড়ে থেকে গেছে। তারপর আমি কি করেছি, সন্ধে হয়ে গেছে, দেখতে পাইনি, ওটাকে ঝাঁট দিয়ে দিয়েছি। ঝাঁট দিয়ে নোংরাগুলো আমি এক সাইডে রেখেছিলাম ভাগ্যিস। তার জন্যই আমার যখন ওই জিনিসটার কথা মনে হয়, তখন পরের দিন দুপুরবেলা মনে হয়, তখন মনে হতেই খোঁজ করলাম, খুঁজতে মনে হলো যে আমি আগের দিন ঝাঁট দিয়ে রেখেছিলাম যেখানে, ওখানে একবার দেখি না ওখানেই জিনিসটা পড়েছিল। তার জন্য আমি জিনিসটা পেয়ে গেছি, নাহলে আমার আজকে বিশাল বড় ক্ষতি হয়ে যেত। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা সবাই ভালো থাকবে। আজকে ভিডিও এই পর্যন্ত।